গুড মর্নিং গাইস। তো এখন বাজে 5টা। সকাল সকাল উঠে তো এখন আমি ব্রাশ করতে করতে যাচ্ছি কলের ঘাটে, কারণ মুখ ধুতে হবে। সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল উঠে দেখি সূর্য আমাকে খুঁজেই পাচ্ছি না, কারণ এখন বাজে 5টা 6। তো তারপরে ফ্রেশ হয়ে আমি চললাম আমার রুমের উদ্দেশ্যে। কারণ রেডি হতে হবে কাজে যাওয়ার জন্য। তারপর রেডি হয়ে গেছি, এখন যাব আমি কাজের সাইডে। তো চলো যাওয়া যাক। তো ডেলি যেখানে সবাই আসি সেখানে এসে দেখি কেউ এখনো আসেনি, তো আমি বসে রই। তারপর সবাই আসার পরে আমি গুটি গুটি পায়ে উপরের দিকে চলে যাচ্ছি কাজের সাইডে। আমার যেখানে কাজ আছে সেখানে আমি যাচ্ছি এইমাত্র। তারপর আমি কাজের সাইডে এসে আমাকে দিল 4তলায় কাজ। তো সেখানে এসে জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না। তারপরে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সকালকার ভিউটা, একটু দেখাই তোমাদের। তো গাইজ এখন সকাল বাজে 6টা। তো এখনকার ভিউটা খুবই ভালো লাগছে। তারপর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে চললাম আমাদের কাজের জিনিসপত্র। তো নিচে যেতে হবে এখন 4তলায়। তো 4তলায় যাওয়ার পরে আমাকে পাঠিয়ে দিল 5তলায়, কারণ ওখানে গিয়ে আমাকে একটা জিনিস আনতে হবে। তাই আমি চলে এলাম ছোট করে। তো তারপরে সেই জিনিসটা নিয়ে আমি চলে রাজমিস্ত্রি কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে, তবু রাজমিস্ত্রি কাজ শেষ হবে না। এই কাজে এমন কি আছে যে সবাই করতে চায়। ও বাবা গো, যেই দিন ইউটিউবার হবো সেই দিন সবাইকে দেখে নেবো। তারপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টার হবে, তার জন্য ঘোলা মারবে এরা। এখানে আমার খেপাচোদা মিস্ত্রি। শালা আজ কতকাল কাজ করব, কাজ করতে করতে আমার তো জীবনটাই শেষ হয়ে যাবে। তো চলো কাজ করি, আর কি করব। তারপরে মিস্ত্রি বলল যে ছুটে গিয়ে পাইপটা বন্ধ করে দেয়। তো আমি ছুটে গিয়ে পাইপটা বন্ধ করতে লাগলাম। এটা হলো পাইপ, মানে কল আর কি। কল বন্ধ করে দিয়ে কল বন্ধ করে আসার পরে দেখছি সব মন কান দিয়ে কত সুন্দর করে কাজ করছে। তো কাজ করুক, আমি ফাঁকি মারছি, আর কি করব। তার খানিকক্ষণ পরে ছোট করে একটা ব্রেক নিলাম, মানে চা বিস্কুট আসলো তাই খেতে লাগলাম। তো চা বিস্কুট খেতে খেতে আমি, তোমরা খাবে না থাকে পরে চা বিস্কুট খাওয়ার পরে আমাকে ওখান থেকে লাথি মেরে পাঠিয়ে দিল আমাকে এই কানে। শালা আবার একা একা কাজ করতে হবে, ভালো লাগবে না, খেপাচাদার মতো লাগবে। তো চলো কাজ করি, আর কি করব। তো অনেকক্ষণ কাজ করার পরে আমি একটু এলাম এদিকে ফাঁকি মারতে হালকা করে। তো একটু হয়তো ফাঁকি না মারলে আবার কষ্ট হয়ে যাবে, তার জন্য ফাঁকি মারতে এসলাম। তো এই যখন 9টা বেজে গেছে, আর এই খেপাচোদাকে দেখছে, এটা হলো আমার মামাতো ভাই। তো এইটা খুব ভালো ছেলে আছে। তো এই সবাই কাজ করছিলাম, এখন সবাই যাচ্ছি খেতে। তো চলো। তো এই খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম আমার কাজের সাইডে। এসে দেখি কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে, একা একা ঘুরছি, তা কি করবো আর। তো এসে দেখলাম এখানে কেউ নেই, তো একা একা ঘুরতেছি, আর কি করবো। এই সাইডেও কেউ নেই। তো চলো আমি একটু বসি। তো ফাইনালি অনেকক্ষণ কাজ করার পরে আমি একটু রেস্ট নিতে এলাম এইদিকে ফাঁকি মারতে, মাঝে কাজের ফাঁকে ফাঁকে ফাঁকি মারতে। তারপরে মনে হলো একটু ওই দিক থেকেও ঘুরে আসা যাক, চলো হালকা করে ঘুরে আসি। তো ওইদিকে এসে শালা ফাঁকি মারতে মারতে জীবন শেষ হয়ে যাবে, তবু ফাঁকি মারা শেষ হবে না। তো ভাবলাম একটু কাজই করে নিই, আর কি হবে, চলো কাজ করা যাক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। তারপর কাজ করতে করতে আমার হালকা করে মুরগি রোগ চেপেছিল, তাই চলে গিয়েছিলাম হাওয়া খেতে। তো হাওয়া খেতে এসে দেখি একটা জানলা ফাঁকা আছে, এখান থেকে হাওয়া আসছে। কি আরাম, ও বাবা রে, শেষ আমি তো পুরো তারপরে ওখান থেকে হাওয়া খাওয়ার পরে আমি একটু এই সাইডে এলাম, এসে দেখলাম একটা বাচ্চা জিসিবি। বাচ্চাটা জিসিবি কত একটুখানি দেখাচ্ছে। তারপরে আমার ভিডিও শেষ করার মন হলো, কারণ আমি পুরো শেষ। টাটা।